মনটাকে বড় কর, খুব ডার্টি মাইন্ডেড হয়ে যাচ্ছিস তুই। মুখ সামলে কথা বলবি, মুখটা সামলে কথা বলবি, বুঝেছিস? আমি উৎসব মুখার্জির স্ত্রী, বৈদেহী মুখার্জি আর রাজনাথ মুখার্জির একমাত্র পুত্রবধূ, একমাত্র। আমি উৎসব মুখার্জির স্ত্রী, বৈদেহী মুখার্জি আর রাজনাথ মুখার্জির একমাত্র পুত্রবধূ, একমাত্র। হঠাৎ এই কথাটা বললো কেন? আর উৎসব, সব যেখানে চোটটা পেট। হ্যালো, কে বলছেন? উত্তীয়। কে উত্তীয়? না মানে আপনার পুরো নামটা কি? বললাম তো উত্তীয়। দেখুন, একটা পদবি বলে জিনিস আছে তো, সেটা আপনার আছে? সেটাই তো খুঁজছি। মানে দেখুন, আপনি কিসের জন্য আমাকে ফোন করেছেন? আমাকে মজা করার জন্য ফোন করেছেন নাকি? না না, ফোনটা কাটবেন না, আমি খুব সিরিয়াস। আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। কি বিষয়ে? একটু গোপন ব্যাপারটা, তাই মুখোমুখি কথা বলতে চাই। টেলিফোনে বলা যাবে না। আমি আপনাকে চিনি না, জানি না। আমি আপনাদের খুব ভালো করে চিনি, জানি, তাই মিট করতে চাইছি। ইটস আর্জেন্ট, ভেরি আর্জেন্ট। ওকে, ঠিকানাটা বলুন। ওকে, আসছি। আমি অপেক্ষা করছি আপনার জন্য। কে ওই লোকটা? আমি এই লোকটাকে চিনি না, জানি না। উত্তীয়, আমি নামটাও শুনিনি কোনোদিন, কিন্তু কি বিষয়ে আমাকে দরকার? হ্যালো, রিসেপশন, জগদ্ধাত্রী মুখার্জি বলছি। আমার লিফটম্যানের নাম্বারটা চাই, ইটস ভেরি আর্জেন্ট। হ্যাঁ হ্যাঁ, আমি হোল্ড করছি, আপনি নাম্বারটা আমাকে পাঠান। আপনি কলে নিচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। প্লিজ তাড়াতাড়ি। হ্যালো হ্যালো, লিফটম্যান? হ্যাঁ ম্যাম সাহেব, আপনি কে বলছেন ম্যাম সাহেব? জগদ্ধাত্রী মুখার্জি বলছি। সেরাম ম্যাম সাহেব। আচ্ছা, বলছিলাম লিফট থেকে নামতে গিয়ে উৎসব মুখার্জির চোট লেগেছে? আগে হ্যাঁ, ওই লিফট থেকে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে বাঁদিকের কাঁধে খুব চোট লেগেছে। ও, তারপর আমি ধরাধরি করে ওনাকে তুলি, তারপর তুলে ওনাকে গাড়িতে বসিয়ে দিই। ও, তা কখন হয়েছে ঘটনাটা? আগে হয়েছে মানে ওই হয়েছে কখন, সেটাই জানতে চাইছি। কখন হয়েছে? না মানে হয়েছে ওই যখন, মানে আমি তো তখন ঘড়ি দেখিনি ম্যাডাম। তবুও মানে একটা ধারণা তো থাকবে না যে কখন ঘটেছিল ঘটনাটা? ম্যাম সাহেব, মানে আসলে ওই ওই ধরুন ঘন্টা 4-5 আগে হবে। ওকে, ঠিক আছে। আসলে টাইমটা বোধহয় উৎসব মুখার্জি ঠিক বলে দেয়নি না, যে কোন সময়টা বলতে হবে যে এই সময় চোটটা লেগেছিল। আগে ম্যাডাম, না মানে হ্যাঁ মানে না ম্যাডাম। না মানে হ্যাঁ, আর হ্যাঁ মানে না। ঠিক আছে, মিস্টিরিয়াস। ওই লোকটাকে যে শোল্ডারে মেরেছিলাম, ঠিক সেই শোল্ডার, ঠিক সেই হাইট। মিস্টিরিয়াস, রাইট। ওই
ওই সানগ্লাসটা, রাইট রাইট। যেখানেই দেখিবে চাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তোরি অমূল্য সানগ্লাসটা। আপনাদের কোম্পানির একটা শেয়ার আমার চাই। প্রথমে একটু ঝুলিটা এগিয়ে দিলেন না? ভিক্ষে নয়, মোটা টাকা দিয়ে কিনতে চাইছি। তাই তো আপনার কি মনে হয় যে মুখার্জিদের শেয়ার এতটাই চিপ, এতটাই সস্তা যে কোনো কেউ কিনে নিতে পারে? টাকা দিয়ে মুখার্জিদের শেয়ার কেনা যায় না। তার জন্য তার বিজনেস ব্যাকগ্রাউন্ড, তার পোর্টফোলিও, এই সমস্ত কিছুর প্রয়োজন হয়। বুঝেছেন? অযথা আমার সময়টা নষ্ট করবেন না। আর নেসেসারি আমাকে কেন ডেকেছেন? ব্ল্যাঙ্ক চেক দেব, যত টাকা লাগে দেব। আমি শুধু কোম্পানিতে ঢুকতে চাইছি, একটা অংশীদার হতে চাইছি, বোর্ড অফ ডিরেক্টরসদের মিটিং অ্যাপিয়ার করতে চাইছি। আপনার কিসের ইন্টারেস্ট? আমার নয়, আপনাদের সকলের ইন্টারেস্ট। কি কথাটা গোপন রাখবেন। রাখবো। তা আপনার কিসের ইন্টারেস্ট? যদি বলি আপনাদের পথের কাটা স্বয়ম্ভু মুখার্জি আর জগৎধাত্রী মুখার্জিকে আমি তুড়ি মেরে কোম্পানি থেকে সরিয়ে দিতে পারি। কি বলছেন কি আপনি? আপনি জানেন জগৎধাত্রী মুখার্জির মাথার উপরে কার হাত আছে? কৌশিকী মুখার্জি। আর সে হচ্ছে এই কোম্পানির সর্বে সর্বা। তার কথা ছাড়া এই কোম্পানির গাছের পাতা একটাও নড়ে না। সো এইসব দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন। অযথা আমার সময় নষ্ট করবেন না। স্বয়ম্ভু মুখার্জি একটা জালিয়াত, ফ্রড। ওর এই পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো রক্তের সম্পর্কও নেই। এইটা একটা সাজানো নাটক। উর্মিলা মুখার্জির সন্তান অন্য কেউ। হোয়াট? উর্মিলা মুখার্জির সন্তান অন্য কেউ? স্বয়ম্ভু মুখার্জি নয়। আমি বিশ্বাস করি না। বিশ্বাসটাই তো করাতে চাইছি। যত টাকা লাগে, যত টাকা লাগে আমি দেব। কৌশিকী মুখার্জি ইতিমধ্যেই সমস্ত কাগজপত্র তৈরি করে জগৎধাত্রীর নামে মেজর শেয়ার ট্রান্সফার করছে। ফোন করে দেখুন, সেটা ট্রান্সফার হচ্ছে না। আর ইউ শিওর? 100%। হ্যালো। হ্যালো কৌশিকী। হ্যাঁ কাকাই বলো। কৌশিকী, তুই জগৎধাত্রীর নামে কোম্পানির যে মেজর শেয়ারটা করতে চেয়েছিলি সেটা নাকি হচ্ছে না? তোমায় কে বললো? হচ্ছে কি হচ্ছে না? না, হচ্ছে না। কেন? কারণটা আমি নিজেও জানি না কাকাই। তবে হ্যাঁ, কাকুমণি অনুরোধ করলেন, আদেশ করলেন। না, কোনো কোম্পানির শেয়ার হোল্ডার হিসেবে নয়, কাকুমণি আদেশ করলেন একজন কাকা হিসেবে। তবে দেখো কাকাই, আমি খুব ভালো করে বুঝতে পারছি যে কিছু একটা ঘটছে। সেই ঘটনাটা এখনো পর্যন্ত আমার কানে আসেনি, তবে আমাদেরকে কেন্দ্র করে কিছু একটা ঘটছে, সেটাই আমি জানার চেষ্টা করছি। আর ইউ শিওর যে জগৎধাত্রী শেয়ারটা পাচ্ছে না? হ্যাঁ, এই মুহূর্তে পাচ্ছে না, কিন্তু আলটিমেটলি ভবিষ্যতে কোম্পানির মাথায় স্বয়ম্ভু এবং জগৎধাত্রী বসবে। বুঝতে পেরেছ? কাকুমণি কাল রাতে যে কথা বলেছেন, তোমার বাবা কিন্তু তাতে সায় দিয়েছে। কি বলছোটা কি কাকিমণি? হ্যাঁ, যদিও তোমার মা বিরুদ্ধাচরণ করেছে, কিন্তু বাড়ির বাকি সবাই
জগদ্ধাত্রীকে শেয়ার দেওয়ার ব্যাপারে বিরুদ্ধাচরণ করছে। কি বিশ্বাস হলো আমার কথা? হ্যাঁ বলো। ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি, আপনি যেইভাবেই হোক আমার কোম্পানিতে এন্ট্রি দিন। একবার জাস্ট পাটা কোম্পানিতে ফেলি, তারপর দেখবেন সমস্ত কিছু পাল্টে ফেলবে। সমস্ত নকশা, মানচিত্র, পুরো কোম্পানির ভৌগোলিক অবস্থা, এভরিথিং ইজ চেঞ্জড। আমি আপনাকে বলে দিচ্ছি। বাট আপনার ইন্টারেস্ট? বললাম না, প্রমাণ করা যে স্বয়ম্ভু মুখার্জি জালিয়াত। তাতে আপনার লাভটা কি? বিনা লাভে আমি কিছু করি না মিস্টার চন্দ্রনাথ মুখার্জি। আমার সলিসিটর আপনার সাথে কথা বলে নেবে। আর সমস্ত পেপার রেডি করে নেবেন। বাকিটা আমি আপনাকে পরে বিশদে বুঝিয়ে দেব। এনি চেক নিজের মতন যা ইচ্ছা মতো বসিয়ে নেবেন। গুড বাই। কি হলো ব্যাপারটা? এই নতুন ছেলেটা উত্তীয়, আর ওদিকে মেস্তাও বলেছে যে জগদ্ধাত্রীর নামে এক্ষুনি শেয়ারটা ট্রান্সফার না করতে। হ্যাঁ, তার মানে কি মেজদাও জানে যে স্বয়ম্ভু জালিয়াত? স্বয়ম্ভু, তুমি ভুল বুঝছো। আর তুমি আমার কাছ থেকে এভাবে এক্সপ্লেনেশন চাইতে পারো না। আমি কোনো এক্সপ্লেনেশন চাইছি না সাউদা। আমি শুধু বলতে চাইছি যে জগদ্ধাত্রীকে যদি একটু কনসিডার করা হয়, জগদ্ধাত্রীর এই বিশেষ সময়টা ভেবে। জগদ্ধাত্রীর মা হতে চলেছে সাউদা, ওর মধ্যে নির্মাণ কাজ চলছে, তাই না? তিল তিল করে ওর ভেতরে একটা সন্তান তৈরি হচ্ছে। আমি জানি পৃথিবীতে বহু সন্তান জন্মায়, প্রত্যেকটা মানুষই প্রথমবার বাবা হয়। যে সন্তান আসছে সে আমাকে পিতা বানাবে। প্রথমবার আমাকে বাবা ডাকবে। আমি খুব ইমোশনাল ছাত্রদা। আমি ছোটবেলা থেকে বাবাকে পাইনি। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আমি কোনো রিস্ক নিতে চাই না। প্লিজ প্লিজ সাধুদা, আপনি জগদ্ধাত্রীকে এই কেসটা থেকে সরিয়ে দিন প্লিজ। ও স্বয়ম্ভু, জগদ্ধাত্রীকে আমি এই মুহূর্তে কোনো কেস অর্পণ করিনি। কেন তুমি বুঝতে পারছো না? কি বলছেন? কি ও ফাইট করছে কারোর সাথে? ও আমাকে বললো ও কোনো একটা কেসে জড়িয়ে পড়েছে। আমি তো তোমাকে বললাম স্বয়ম্ভু, ওই কেসটা নিয়ে আমি কোনো ওয়াকিবহাল নই। আর ডিপার্টমেন্ট থেকেও কোনো কেস তাকে এই মুহূর্তে সমর্পণ করা হয়নি। এখনো নিজে কিছু করে থাকলে সেটা অবশ্য আমার জানা নেই। কি বলছেন কি আপনি? ও ডিপার্টমেন্টের কোনো কেস হ্যান্ডেল করছে না? না। আপনি শিওর? 100%। ওকে, তাহলে সরি স্যার। তবে কোনো একটা কেস নিয়ে কিন্তু ও জর্জরিত। শম্ভু দেখো, ওর এই স্ট্রেস, তারপর ওর টেনশন, এগুলো থেকে কিন্তু এখন একটু দূরে থাকা উচিত। তাছাড়া আমাদের ডিপার্টমেন্টের কাজটা খুব বিপজ্জনক। ওর প্রচুর এনিমি, আর ও যখন কোনো কেস হাতে নেয় ও সমস্তটা ভুলে যায়। ওর তখন একটাই ফোকাস যে যেভাবে হোক ক্রিমিনালকে অ্যারেস্ট করা এবং তাকে শাস্তি দেওয়া। শম্ভু, আমি সে কারণে বলছি তুমি জগদ্ধাত্রীকে একটু বুঝাও, এই সময় কোনো কেসে কোনোভাবে যেন ইনভলভ না হয়। ইনভলভ তো হয়ে গেছে সাধুদা, তবে এটুকু বুঝতে পারছি যে এবার এমন একটা কেস যেটা সম্বন্ধে আপনি জানেন না, আমিও জানি না। কিন্তু এমন কোন কেস, কি কেস
যেটাতে থানাতেও কোনো কমপ্লেন লঞ্চ হয়নি, আপনার কাছেও কোনো ইনফরমেশন নেই। ব্যাপারে কোনো ব্যক্তিগত ব্যক্তিগত ও তো ওর জীবনে আমার থেকে কোনো কিছু গোপন করেনি। তবে ও কেস হ্যান্ডেল করছে। কৌশিকে, আসলে আমি মেয়ের সঙ্গে একটু খেলছিলাম। প্রাণ ভরে খেলে নাও সমরেশ, যত ইচ্ছা খেলে নাও, যত ইচ্ছা তোমার মেয়েকে তুমি আদর করে নাও, কারণ এরপরে আর কখন দেখা হবে, কবে দেখা হবে তার তো কোনো ঠিক নেই, তাই না? সমরেশ, দিব্যা সেনের বিয়ের কার্ড প্রিন্ট করা হয়ে গেছে। সেই কার্ড আবার লোকজনের মধ্যে বিলি করাও শুরু হয়ে গেছে। সেই কার্ডে কি লেখা আছে বলো তো? সেই কার্ডে লেখা আছে কল্যাণী ও সমরেশ চট্টোপাধ্যায়ের সাথে কল্যাণী আর দিব্যা সেনের নাকি বিয়ে। বিয়ে সমরেশ, ওই প্রত্যেকটা কার্ড জানো তো, প্রত্যেকটা কার্ড বিলি করার সাথে সাথে তোমার আমার সম্পর্কে যেটুকু সম্মান ছিল, যেটুকু মর্যাদা ছিল, সবটা না ওই গুণের মতন খুঁয়ে খুঁয়ে পড়ছে, সব লুটিয়ে পড়ছে সমরেশ। লোকজন হাসছে জানো, মজা করছে, ঠাট্টা করছে। আচ্ছা সমরেশ, এটার কি খুব প্রয়োজন ছিল বলো তো? খুব কি প্রয়োজন ছিল এটার? আমি তো এটার জন্য দায়ী নই কৌশিক, তুমি তো জানো বলো, আমি তো এটার জন্য দায়ী নই। ওই দিব্যা সেন যা করছে সেটা রিভেঞ্জ নেওয়ার জন্য করছে, কিন্তু আমি এটা কিছুতেই হতে দেবো না, কিছুতেই নয়। কৌশিক, আমি তোমাকে ছাড়া, কাকুনকে ছাড়া আমি থাকতে পারবো না, আমার পক্ষে থাকা সম্ভব নয়, বিশ্বাস করো। আর তুমি তো জানো দিব্যা সেন এটা একটা ফাউল গেম খেলছে, ও লোক ঠকানোর জন্য করছে, ও অন্যায় করছে, অপরাধ করছে। তুমি তো জানো কৌশিক আসল সত্যিটা কি? আইন জানে না সমরেশ। হ্যাঁ সমরেশ, সত্যিটা আইন জানে না, আর আইন যেটা জানে সেটাই কিন্তু সত্যি, বুঝতে পেরেছ? যাই হোক, দুপুরে না তুমি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, তুমি খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু যেও বাড়িতে, কেমন? সমরেশ, পারলে আমার মেয়েটাকে আর আমাকে দুজনকে ভুলে যেও। সম্পর্কটা নিজের থেকে ভেঙে দিলে কৌশিক? কাকিমণি, সম্পর্কটা ভাঙাই ছিল, তোমার বোধহয় খেয়াল নেই সেটা। মানছি, আমি তোমার কথা মানছি, তবু তোমাদের সম্পর্কের মধ্যে কোথাও যেন একটা সুতো ছিল, সেই সুতোটাও ছিন্ন করে দেবে?
কাকিমণি, তোমাকে একটা কথা বলি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আর তাছাড়া কি জানো তো, আমার না কাউকে প্রয়োজন নেই, বিশ্বাস করো, কাউকে প্রয়োজন নেই। শুধুমাত্র কাকুন হলে না আমি বাকি জীবনটা ঠিক কাটিয়ে নিতে পারবো। কৌশিকী, কিন্তু সমরেশ দিব্যা সেনের সঙ্গে থাকলে ও মরে যাবে কৌশিকী, হ্যাঁ মরে যাবে ও। আমি জানি তুমি পারবে, তুমি পারবে। তুমি চাইলে তুড়ি মেরে সমরেশকে উদ্ধার করতে পারো। হ্যাঁ, তুমি চাইলে দিব্যা সেনের ওই জাল কেটে বেরিয়ে আসতে পারো কৌশিকী। তুমি চাইলে দিব্যার অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে ওর। তুমি জানো তোমার পাওয়ার কত, তোমার হাত কত লম্বা, খুব ভালো করে জানো কৌশিকী। একটুকু করবে না? অ্যাটলিস্ট সমরেশের জন্য না হোক, ওর কন্যা সন্তানের জন্য। প্লিজ প্লিজ কৌশিকী। কৌশিকী, কৌশিকী, আমি তোমার কাছে হাত জোড় করছি। আমি হয়তো উপন্যাসটা ভালো বুঝি, কিন্তু জীবনটা আমি সত্যি ভালো বুঝি না। আমি সত্যি বুঝি না। তুমি প্লিজ কিছু একটা করো। ওই ডিপ্রেশনকে তুমি পানিশমেন্ট করো। আমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যেতে দিও না। আমার এই রিকোয়েস্টটা রাখো তুমি, প্লিজ।